দার্জিলিংয়ে চলছে 34তম নেপালি ভাষা দিবস উদযাপন, যার অংশ হল খাদ্যোৎসব। গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং নেপালি ভাষা দিবস সমারোহ সমিতি এই উৎসবের আয়োজন করেছে। দীর্ঘ আন্দোলনের পর 1992 সালের 20 অগাস্ট নেপালি ভাষাকে দেশের সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়। তারপর থেকে গোর্খা সম্প্রদায় প্রতি বছর এই দিনটিকে ভাষা মান্যতা দিবস হিসেবে উদযাপন করে আসছে। উৎসব উপলক্ষে দার্জিলিং চৌরাস্তায় বসেছে স্থানীয় খাবারের স্টল। আগামী কয়েকদিন সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যতম আয়োজক সংস্থা নেপালি ভাষা দিবস সমারোহ সমিতির তরফে জানানো হয়েছে, 31 অগাস্ট পর্যন্ত চলা এই উৎসবে দার্জিলিংয়ে আসা পর্যটকদের কাছে খাবারের মাধ্যমে গোর্খা সংস্কৃতি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। वेज भी है और नॉन वेज भी है। तो विशेषकर यहाँ का जो खाना है तो यहाँ का ऑर्गेनिक जो खाद्यान्न है इसे हम लोग प्रदर्शित कर रहे हैं। यहाँ पर जो खाद्य उत्सव है तो इसके साथ साथ ही यहाँ रंगारंग और भी सांस्कृतिक कार्यक्रम होगा। तो इसमें आप सभी लोगों को आने के लिए मैं हार्दिक निमंत्रणा देता हूँ। धन्यवाद। नेपाली भाषा मान्यता जो हमको 1992 साल में एक हमको 8वीं सूची में भाषा का इसको डाला गया है, उसका सेलिब्रेशन हो रहा है। ये फूड फेस्टिवल में आप लोग भी आके हमारे ट्रेडिशनल फूड को सेवन करके एंजॉय कर सकते हैं। পর্যটকরা খুশি। অসমের সুমন বরদলৈ খাদ্যোৎসবের প্রশংসা করেছেন। अच्छा लगा, अचानक से देखा ऐसा कुछ मीटिंग बैठा, बॉक्स लगा टेंट देखा, अच्छा लगा, बहुत खुश थे। ट्रेडिशनल फूड लगाया, कुछ का नाम में मेरा दोस्त नेपाली भी है, वो खाया था, ना मालूम है कुछ लोग, अच्छा लगा। জিটিএর তথ্য সাংস্কৃতিক বিভাগ এবং অখিল ভারতীয় গোর্খা বিদ্যার্থী মহাসংঘের যৌথ প্রচেষ্টায় 20 অগাস্ট ভাষা দিবসের অংশ হিসেবে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য নেপালি ভাষা নিয়ে বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল। 31 অগাস্ট আয়োজক কমিটির তরফে নেপালি ভাষার সাংবিধানিক স্বীকৃতিতে ভূমিকা রাখার জন্য সিপিআরএম নেতা এবং দার্জিলিংয়ের প্রাক্তন সাংসদ আরবি রায়কে ভাষা সেবা সম্মান পুরস্কার প্রদান করা হবে। দার্জিলিং থেকে দেবরাজ ছেত্রীর রিপোর্ট, এনকেটিভি বাংলা।